যখনই বিপদে পড়ে তখন বাংলা বাঙালি এসবের শরণাপন্ন হয়। আমি আগেও বলেছি, আপনারাও নিশ্চয়ই জানেন, যে যদি এতই বাঙালির কীর্তি হতো তাহলে একজন বাঙালির পেটে লাথি মেরে উনি কীর্তি আজাদকে সাংসদ করতেন না। উনি বাঙালির পেটে লাথি মেরে কোনো না কোনো বাঙালি নেতা পেতেন, তার জায়গায় উনি ইউসুফ পাঠানকে এমপি করতেন না। শত্রুঘ্ন সিনহার মতো অবাঙালিকে বাঙালির পেটে লাথি মেরে উনি তার মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা করতেন না। শুধু তাই নয়, যেখানে রাজ্যসভাতে পার্টি যাকে নির্দেশিত করে দেয় তিনি নির্বাচিত হন, সেক্ষেত্রেও সাকেত গোখলের মতো একজন মারাঠিকে স্থান দিয়ে বাঙালির পেটে লাথি মেরে মুখ্যমন্ত্রী বাঙালি এমপিদের সংখ্যা দিল্লিতে কমানোর মতো গর্হিত অপরাধ করেছেন। আমি চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে কতজন বাঙালি এমপি ছিল, বা 11 সালে বা বামফ্রন্ট যাওয়ার আগে কতজন বাঙালি এমপি ছিল পশ্চিমবঙ্গ থেকে, আর এখন কতজন বাঙালি এমপি এসছে। তো সেই জন্য এটাকে নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করছে। কোনো টেকনিক্যাল কারণে করে চিঠি এসেছে নাকি এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বাঙালি ধরার চেষ্টা করছেন। কারণ ডোবার সময় যারা ডোবে তাদের খড়কুটোই শেষ পর্যন্ত শেষ ভরসা হয়। বাঙালি বুঝতে পেরে গেছে যে বাঙালির মেয়ে আসলে বাঙালির নাম নিয়ে বাঙালিকে বোকা বানাচ্ছে।